বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, আমি আপনাদেরকে দেখাবো আমার এই যে মিষ্টি লাউয়ের গাছ। মিষ্টি লাউয়ের গাছের গোড়ায় আমি এই সারটি দিব, এই যে এই সার দিব, যে একটু আগে যে সার মিশ্রণ করলাম এই সার দিব। কারণ এই লাউ গাছ আমার লাল হয়ে গেল, কারণ এটির খাবারের ঘাটতি আছে। হ্যাঁ, এই কারণে আমি এটিতে সার দিব, কারণ এখানে খাবারের প্রচুর ঘাটতি। কীভাবে সার দিতে হয় দেখুন। এটি গুঁড়াই দেওয়া যাবে না একবারে, এটি একটু গুঁড়া দিতে হবে। দেখেন আমি কিভাবে করতেছি, এইভাবে যদি গোড়াই দিই, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেবো। হ্যাঁ, এই যে সার দিতেছি, এখানে টিএসপি মিশ্রিত, টিএসপি, ইউরিয়া, হ্যাঁ, পটাশ, এসব মিশ্রিত। সালফারও দেওয়ার দরকার ছিল, কিন্তু আজকে আর সালফার দিলাম না। সালফার গাছেই স্প্রে করে দেবো, তাও হবে। এখন এখন এগুলা আমি মাটিতে ঢেকে দিই, মাটিতে ঢেকে দিই। তো এইভাবেই আপনারাও এই কাজগুলো করবেন, তাহলে আপনার গাছ সুস্থ থাকবে। তার যে খাবারের যে ঘাটতিটা ছিল, ওই যে পাতা লাল হয়ে রয়েছে, যে গাছের বৃদ্ধি নাই। হ্যাঁ, যার ধরুন আজকে আমি এই সার প্রয়োগ করলাম। একটু পানি ছিটে দিলে সবচেয়ে ভালো হতো, কিন্তু পানি দিব। হ্যাঁ, সকল গাছের গোড়াই আমি এইভাবে আগে দিয়ে আসি, তারপরে পানি দেবো। হ্যাঁ, তাহলে আপনার সারটা একটু গলে শিভায় চলে যাবে। সম্মানিত ভিউয়ার, আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে আপনাদের, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।